সম্প্রতি বাংলাদেশে আপনার দীপু নামে যে ছেলেটিকে নির্মমভাবে হত্যা করলো, পিটিয়ে গাছে বেঁধে, তারপরে আগুনে পুড়িয়ে, কি নির্মম! যে মানে জনসমাগমের মধ্যে কোনো ভয়ের কিছু ছিল না, ওখানে কেউ ভিডিও করতেছে সবাই, মানে ডোন্ট কেয়ার। আপনি একটা মানুষকে হত্যা করতেছেন, মানে আপনার কোনো ভয় নেই যে এর বিচার হবে। এর মানে কি আমরা কি করতেছি মানে ভয়ের পিছু ভয় থাকলে তো আপনি এরকম ওপেন প্লেসে হাজার হাজার মানুষ আপনার ভিডিও করতেছে মোবাইলে, মানে কি দারুণ, মানে মনে হচ্ছে কি যাত্রাপালা হচ্ছে। তা মানুষকে এভাবে কষ্ট দিয়ে মারতেছে, এদের মধ্যে একটু বিবেক নাই। এটা কখন আসে? এটা আসে হচ্ছে যখন আপনার দেশে ল অ্যান্ড অর্ডার থাকে না, বা মানুষ জেনে যায়, একটি মুসলিমীয় জনগোষ্ঠীর মানুষ জেনে যায় যে আমরা যদি এই উদ্দেশ্যে কাউকে হত্যা করি প্রকাশ্যেও এরকম নির্মমভাবেও, তাহলে দেশ আমাদের বিচার করতে অক্ষম। আপনি যখন এটাই কোনো জনগণের মধ্যে ঢুকে যায় তখনই তারা এগুলো করে। এই যে দীপু দাসের হত্যাকাণ্ডে কিছু মূল ফ্যাক্টর, এক নম্বর হচ্ছে যে কারা প্রথমে ছড়ালো যে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। ভালো কথা, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, এর প্রমাণ কী? প্রমাণ কী এর? বা কারা শুনেছে, এদের আগে খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত ফ্যাক্টরি লোকের সাথে তার ঝামেলাটা কী ছিল? অনেকে বলতেছে তার ফ্যাক্টরি লোকের সাথে তার ঝামেলা ছিল। কাদের সাথে ঝামেলা ছিল, কী ঝামেলা ছিল, আদৌ ঝামেলা ছিল কি না? 3 নম্বর, বাইরে কারা ছড়ালো যে সে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে, এরা কারা? 4 নম্বর, এই ফ্যাক্টরিতে আপনার যে ম্যানেজার বা সে ওখানে যে তখনকার যে কর্মরত যে বড় অফিসার ছিল, সে দীপু দাসের ঘটনায় তার ভূমিকা কী ছিল? সে কি এই মবের হাতে তাকে তুলে দিয়েছিল ফ্যাক্টরি রক্ষার্থে? অনেক জায়গায় আসছে এটা যে তিনি ফ্যাক্টরি রক্ষার জন্য মবের হাতে তাকে তুলে দিয়েছিল, নাকি মবের কেউ আপনার ফ্যাক্টরির কোনো পকেট গেট এসব দিয়ে তাকে বের করে আনছিল। অনেক জায়গায় আবার এটাও আসছে যে দেখি যে কিছু লোক এই ফ্যাক্টরির ভিতর থেকে টেনে নাকি বের করে নিয়ে আসছিল। গেল। তারপর এখানে ক্যামেরা দিয়ে যারা ছবি তুলছিল, এরাও আপনার পরোক্ষভাবে কিন্তু দোষী। কীভাবে? আপনি ক্যামেরাতে ছবি তুলতেছেন, প্রতিবাদ করতেছেন না। হ্যাঁ, এখানে অনেকে আছে যারা প্রতিবাদ করতে চেয়েও পারেননি। কারণ কি? কারণ ভয়ে। এতগুলো লোকের মধ্যে আপনি প্রতিবাদ করবেন, তাই আপনাকেও পিটিয়ে মেরে ফেললো, ঠিক আছে। বাট যারা এখানে ভিডিও করতেছিলেন তাদেরও ধরা উচিত যে কী নির্মম দৃশ্য তারা ভিডিও করতেছে। সামান্য ফেসবুকে ভিউ পাবে, টাকা ইনকাম হবে, মনিটাইজেশন পাবে, এর জন্য এরাও দোষী পরোক্ষভাবে। এখানে এদের মনোসম্মতি ছিল, কেউ বাধা দেয়নি। 5 নম্বরে, যে ছেলে আপনার ওই কাছে গাছে উঠালো, দেখতেছি ওই তো ভিডিওতে দেখা যাচ্ছে গাছে উঠে রশিতে বাঁধতেছে, আগুন দিল, এদের দ্রুত ট্রাইব্যুনালে বিচার করতে হবে এবং ভয়াবহ শাস্তি দিতে হবে, মানে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। দেন পুলিশের এখানে কোনো ভূমিকা ছিল কি না? পুলিশ কেন আসেনি? হ্যাঁ, এখন অনেকে বলবে যে পুলিশ আসেনি মবের জন্য। যদি তাদের উপর তারা আক্রান্ত হয় বা এখানে অনেক কিছু করতে পারতো, ভাই পুলিশ আক্রান্ত হবে এই ভয়ে যদি পুলিশ না আসে, পুলিশ বাহিনী রেখে তো লাভ নাই। আছে লাভ? সেখানে বেশ কিছু প্রশ্ন আছে যার উত্তর আমরা আদৌ পাবো কি না, উই ডোন্ট নো। এখানে মুষ্টিমেয় কিছু লোককে আপনার আটক করা হয়েছে, যেমন খুবই কম সংখ্যক 10 থেকে 12 জনকে মেবি আটক করা হয়েছে। আর এখানে তো অনেক লোক ছিল, সবাইকে অ্যারেস্ট করুন। যার যার ফুটেজ পেয়েছেন সবাইকে অ্যারেস্ট করুন। বিষয়টি কী আসলে ইসলাম ধর্মীয় এর অবমাননা হয়েছে কি না, হলেও এটা বলতে হবে, না হলেও বলতে হবে, সিম্পল। বাট এখন অবধি যেটা শোনা যাচ্ছে, যেখানে ইসলাম ধর্মীয় কোনো অবমাননাকর কোনো বক্তব্য বা স্টেটমেন্ট সে দিয়েছে, এটা পাওয়া যায়নি। তাহলে পাওয়া যায়নি, আপনাদের লোকের দোষ দেখলেন না, কিছু দেখলেন না, শুনে উনি বলেছে এই কথা, আপনি নিজের কানে জানেন না, বা সেন্টিমেন্ট উঠলে গেল, আপনি যাদেরকে পিটিয়ে বা মানে আগুনে পুড়ে হত্যা করলেন, এই কোন ইসলাম ধর্মে আছে ভাই? আমার জানা মতো ইসলাম ধর্মে এগুলো নেই। ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম। আপনারা যারা এগুলো করেন তারা কিন্তু ইসলাম ধর্মের ক্ষতি করতেছেন, নাম খারাপ করেন আপনারা, জাস্ট লজ্জা উচিত আপনাদের।